হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মায়া মিত্তিক অ্যান্ড আজকে আমি আমাদের সেলুন থেকে লাইভে চলে এসেছি। সো আমাদের সেলুনে এতদিন যে অফারটা ছিল 50% ডিসকাউন্টের একটা অফার ছিল। সো ওই অফারটা খুব ভালো গিয়েছে এবং উই হ্যাভ লাইক আমাদের অলমোস্ট 50-র উপরে ক্লায়েন্ট আমরা সার্ভ করেছি। 50-র উপরে ক্লায়েন্ট আমাদের এখানে এসেছে ডিসকাউন্টের এবং এখন আমরা ওই অফারটা এখন আমাদের ক্লোজ, আমরা অফারটা শেষ করে দিয়েছি। এখনও অনেকে আসতে চাচ্ছে, বাট আমাদের অফারটা যেহেতু শেষ হয়ে গেছে সো আমরা আসতে দিতে পারতেছি না। বাট সেই অফারটা খুবই ভালো ছিল এবং আলহামদুলিল্লাহ সার্ভিসও নিয়ে সবাই হ্যাপি ছিল। অ্যান্ড যারা অফারটা নিয়েছেন তাদেরকে বলবো, যারা অফারটা নিয়েছেন বাট লাইভ দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের পেজে একটা রিভিউ দিয়ে দিবেন যে কেমন ছিল আপনাদের সার্ভিস। যদিও অনেকে মুখে মুখেই অনেক ভালো রিভিউ দিয়েছে যে তারা একজন আসছে তার বোনকে নিয়ে নেক্সট ইয়েতে আবার চলে আসছে, তাদের সার্ভিস এত ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ এত ভালো রেসপন্সের জন্য সবাইকে। অ্যান্ড যেহেতু একটা অফার শেষ হয়ে গেছে সো একটা অফারের পর আরেকটা অফার দিতে হবে, কারণ এটা হচ্ছে হলো ডিসেম্বর মাস। সো ডিসেম্বর মাস মানেই হচ্ছে হলো বিয়ের, ওয়েডিংয়ের, ফেস্টিভ্যালের মাস। সো এরকম একটা মান্থে আরেকটা অফার না দিলেই নয়। সো আই থট যে আমাদের হেয়ার কালার এবং ক্যারাটিন স্মুথ এটার উপরে একটা অফার দেওয়া যায়। সো এটার জন্য হচ্ছে হলো এখন 30% ডিসকাউন্টে আমরা অফারটা দিচ্ছি। একটা হচ্ছে হেয়ার কালার আর একটা হচ্ছে হেয়ার ক্যারাটিন স্মুথ। সো এখন অলরেডি আমরা একটা হেয়ার কালার করতেছি, ওই হেয়ার কালারটা আমি আপনাদেরকে দেখাবো। এবং আজকে আমাদের যে ক্লায়েন্ট তার হচ্ছে পুরো চুলটাই হচ্ছে পুরা একদম ব্ল্যাক, ডার্ক ব্ল্যাক ছিল। আমি বিফোর আফটার ছবি দিয়ে দিব। পুরোপুরি ডার্ক ব্ল্যাক একটা চুল ছিল। সো ওর চুলে আমরা এখন একটা ব্লন্ডের অমব্রে করতেছি। সো ওইটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমরা হচ্ছিল টোটালি আমাদের যাতে হেয়ারটা ওভাবে ড্যামেজ না হয় ওইভাবেই আমরা হেয়ার কালার করার ট্রাই করি। আর আমাদের সব প্রোডাক্টস হচ্ছিল ব্র্যান্ডের প্রোডাক্টস আমরা ইউজ করি। সো এর জন্য আমাদের হেয়ার কালারে অ্যাপয়েন্টমেন্ট বেস করা হয়, কারণ আমরা একসাথে অনেকগুলা ক্লায়েন্ট সার্ভ করি না। আমরা খুবই কনসেন্ট্রেট দিয়ে হচ্ছে হলো হেয়ার কালার বা ক্যারাটিন স্মুথটা করি যাতে তাদের কালারটা বা ক্যারাটিন স্মুথটা পারফেক্ট হয়। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো হেয়ার কালার, তার সাথে আরও কথা বলবো। সো অলরেডি আমি দেখাই। মনে হয় ব্যাক ক্যামেরা না দিয়ে ফ্রন্ট ক্যামেরা বেটার আসবে। ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছি। সো আপু চুল রিবন্ডিং আপু চুল রিবন্ডিং ছাড়া কি করলে ভালো হয়? আমরা অ্যাকচুয়ালি রিবন্ডিংটা করাই না, বিকজ রিবন্ডিংয়ে হেয়ারটা অনেক ড্যামেজ হয়। সো আমরা হচ্ছে ক্যারাটিন স্মুথটা করাই, রিবন্ডিংটা আমাদের এখানে করানো হয় না। সো ওর চুলটা দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক ছিল। এখন আমরা হচ্ছে হলো চুলটাকে নিচে হচ্ছে হলো ব্লন্ড, আমাদের বালিয়াজ করা হয়েছে, ব্লন্ড নিচে অমরে করা হয়েছে, আর উপরে হচ্ছে হলো ডার্ক ব্রাউন সেটা করা হয়েছে। আপু উইন্টারের জন্য বাজেট ফ্রেন্ডলি একটা ময়শ্চারাইজার সাজেস্ট করো H20। উইন্টারের জন্য বাজেট ফ্রেন্ডলি ময়শ্চারাইজার আমি তো অলওয়েজ সিনিকেয়ার পছন্দ করি। সিনিকেয়ারের বায়ো অ্যাকোয়া ময়শ্চারাইজারটা খুবই ভালো। আপু হেয়ার কালারের স্টার্টিং প্রাইস বললে ভালো হয়। হেয়ার কালারের স্টার্টিং প্রাইস হচ্ছে 6000 থেকে শুরু। সেটা হচ্ছে বেস প্লাস হাইলাইট, এখন ডিসকাউন্টের পরে 6000 থেকে শুরু। আর এখন যে লেন্থটা দেখতে পাচ্ছেন আপনারা, ওর যে লেন্থটা আছে এই লেন্থে যদি সেম হেয়ার কালার করা হয়, ব্রাউন প্লাস হচ্ছে হলো ব্লন্ড বা লেয়াজ করা হয়, সেক্ষেত্রে এইটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 9000 থেকে 9500-এর মধ্যে পড়বে। বিকজ ওর চুলের কিন্তু অনেক বেশি ভারী, মানে চুলের যে প্যাটার্নটা ওইটা অনেক ঘন। সো দ্যাটস ওয়াই চুলের প্রাইসটা বেশি আসে। আর হচ্ছে হলো
আরেকজন কি জিজ্ঞেস করছিল চুল আমাদের এখানে রিবন্ডিং এর বদলে ক্যারাটিনটা করা হয়, সো আপনি ক্যারাটিন করাতে পারেন। লুবাবা আপু হাই বিউটিফুল আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। লুবাবা আপু আপনি কেমন আছেন? সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। নওশিন ইসলাম লিখছে হ্যালো আপু, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ নওশিন, ভালো আছি। নুসরাত মিম হ্যালো, কেমন আছো? আচ্ছা আচ্ছা, সো আমি যেটা বলছিলাম যে আমাদের হেয়ার কালারের এখন যে প্রসেসিংটা, এটা অলমোস্ট লাস্টের দিকে আছে। এটা এখন আমরা জাস্ট কালারটা বসার জন্য টাইম দিয়েছি, ওর বেস কালারটা করা হয়েছে অ্যান্ড দেন হচ্ছে হলো ব্লন্ডটা করা হয়েছে। সো আমরা হচ্ছে এটার পরে ওয়াশিংয়ে চলে যাব। এটার পরে হচ্ছে আমরা ওয়াশ করব, ওয়াশ করার পরে হচ্ছে হলো আমরা টোটাল জিনিসটাকে সেট করব। সো সপ্তমী হয়ে গেছে না? ওয়াশ করবা? আচ্ছা, তো আমরা এখন ওয়াশিং এ চলে যাব। সো যারা যারা অফারটাকে বুক করতে চাও, স্টার্টিং প্রাইস হচ্ছে 6000 থেকে শুরু। হ্যাঁ নিয়ে যাও। স্টার্টিং প্রাইস হচ্ছে 6000 থেকে শুরু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বলছো যে কংগ্রেচুলেশন ফর 6000 ফলোয়ার্স। তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস যে তোমরা হচ্ছে এত কম সময়ে আমার ইনস্টাগ্রামে ফলো করেছো এবং অনেক ভালো রেসপন্স সবার, আলহামদুলিল্লাহ। এবং আজকে আমাদের একটা ব্রাইডাল শ্যুটও ছিল। সো ওই ব্রাইডাল শ্যুটের পর যে মডেল ব্রাইডাল শ্যুট করেছে ওই মডেলই হচ্ছে হেয়ার কালার করতেছে। সো ওই ব্রাইডাল শ্যুটেরও ছবি তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ, মেবি 4-5 দিনের মধ্যে ছবি চলে আসবে। সো যারা তোমরা ব্রাইডাল মেকআপের জন্য বুকিং দিতে চাচ্ছ তারাও কিন্তু ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত কোনো শিডিউল নাই। 15 তারিখের পরে ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারি পর্যন্ত তোমরা ব্রাইডাল মেকআপের জন্য বুকিং দিতে পারবে। এবং আমরা কিন্তু এখন টোটাল ব্রাইডাল মেকআপের উপর ফর প্যান্ডেমিক সিচুয়েশন, করোনার জন্য আমরা হচ্ছে হলো 10% ডিসকাউন্ট দিচ্ছি, 10 to 15% ডিসকাউন্ট দিচ্ছি ফর মেকআপ অ্যান্ড হেয়ার কালার অ্যান্ড ক্যারাটিন হচ্ছে হলো ডিসেম্বরের 5 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। এই টোটাল 10 দিনে যারা হেয়ার কালার করবে তারা হচ্ছে 30% ডিসকাউন্ট পাবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে আপু ক্যারাটিনের প্রাইস কত? ক্যারাটিনের প্রাইস হচ্ছে হলো স্টার্টিং ফ্রম, যদি একদম ছোট লেন্থ হয় সেক্ষেত্রে হচ্ছে হলো ডিসকাউন্টের পরে 5000 টাকা আসবে, আর যদি এরপরে লেন্থের উপরে হচ্ছে হলো প্রাইসটা বাড়বে। ফর্মালডিহাইড আমরা সব হচ্ছে হলো নর্মালি লরিয়াল, কিউনি, লরিয়াল এক্সটেন্সো এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করি। স্কিন কেয়ার নিয়ে হ্যাঁ জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা আপু আমার চুল পিঠ পর্যন্ত, আর জান্নাত চুমান হচ্ছে হাই আপু, আর আনুষা লিখেছে আমার চুল পিঠ পর্যন্ত হলে ক্যারাটিন স্মুথের প্রাইস। এটা আসলে এক্স্যাক্টলি প্রাইস আমি মানে উইদাউট সিইং দ্য চুলের লেন্থ অনুযায়ী না দেখে এবং চুলের ঘনত্ব না বুঝে আমি প্রাইসটা বলতে পারবো না। হেয়ার স্পা আর ম্যানিকিউর পেডিকিউরের যে অফারটা ছিল 50% ডিসকাউন্ট, ওটা এখন শেষ হয়ে গেছে, সো এখন আর নাই। আপু তোমার লাইভ কবে হবে? ইনশাল্লাহ আমার লাইভ হচ্ছে হলো কালকে তো আমার ব্রাইডস আছে, সো 5 তারিখ 5-6 দুই দিনই আমার লাইভ আছে। 7 তারিখ ইনশাল্লাহ আমি দেশের বাইরে যাচ্ছি, সো এর মাঝখানে হচ্ছে আমি আমার লাইভগুলো সব শেষ করব। জেকে লাইভ আছে, আরও 2-3টা ব্র্যান্ডের লাইভ আছে। আজকে আমি খুবই এক্সস্টেড, আমি সকাল থেকে শুটে বিজি ছিলাম, তো এখন মাত্র জাস্ট যেভাবে ছিলাম ওইভাবেই আমি লাইভটা করলাম, বিকজ হেয়ার কালারটা তোমাদেরকে দেখানো ইম্পর্টেন্ট ছিল। সো আমি হেয়ার কালারে এখন যে ডিসকাউন্টটা চলছে ওইটাও বলে দিচ্ছি, এবং যারা যারা তোমরা হেয়ার কালারে বুক করতে চাও তারা তোমাদের হেয়ারের ছবি দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে, এবং কোন কালারটা করতে চাও ওইটার ছবি দিয়ে ইনবক্স করতে হবে। সো আমরা তখন তোমাদেরকে প্রাইসটা বলে দিব ডিসকাউন্টের পরে কত আসবে। হেয়ার কালার সিল্ক স্মুথনিং স্টার্টিং প্রাইস আফটার ডিসকাউন্ট, প্রিয়ামণি আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 5000 টাকা। 5000 থেকে হচ্ছে হলো আমাদের হেয়ার স্মুথনিং এর স্টার্টিং প্রাইসটা শুরু হবে ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 5000 টাকা। বিফোর ডিসকাউন্ট ইট ওয়াজ
7000, 30% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে হলো 5000। ওকে, সো আমরা ওয়েট করতেছি হেয়ার কালারটা দেখার জন্য, খুবই এক্সাইটেড আমি যে কেমন লাগবে ওকে বিফোর আফটার, বিকজ নর্মালি এতদিন সবাই ওর চুল দেখেছে একদম ব্ল্যাক। সো আজকে আমরা টোটাল কালারটা আমরা হচ্ছে একদম ট্রান্সফরমেশন করছি, ওর একদম ব্ল্যাক ভার্জিন হেয়ার থেকে আমরা কালারটা হচ্ছে টোটালি একদম নিউ একটা কালার আমরা ওর চুলে অ্যাপ্লাই করেছি। এবং আমরা এত ভালো কালার অ্যাপ্লাই করি যে আমাদের উইদিন জাস্ট কালারটা অ্যাপ্লাই করা হয়েছে 1 ঘন্টা হয়নি, কালারটা কিন্তু অলমোস্ট ওর চুলে চলে আসছে। এবং অতিরিক্ত আমাদের ব্লিচ বা ধরো ওরকম যেটা চুলটাকে ক্ষতি করবে এ ধরনের কোনো প্রোডাক্ট আমরা ইউজ না করে কিন্তু কালারটা চলে আসছে। আপু হিজাবের উপর কিভাবে মাস্ক পরে মেনটেন করো? আমিও হিজাবের উপর আমি মাস্ক পরি হচ্ছে, আমি এখানে দুইটা অলওয়েজ দেখবো ব্রুচ পরি, সো ব্রুচের দুই সাইড থেকে হচ্ছে আমি মাস্কটা সবসময় লাগিয়ে দিই। আচ্ছা আপু 11 তারিখ ফ্রাইডে থেকে তুমি স্টুডিওতে থাকবে না? আমি 11 তারিখ মনে হয় থাকবো না, বিকজ আমার হচ্ছে হলো আমি যদি দেশের বাইরে যাই তাহলে হয়তো বা আমার থাকা হবে না। আপু চোখের নিচে ডার্ক সার্কেলসের জন্য কি দিতে পারবে কি? ডার্ক সার্কেলসের জন্য ইউ ক্যান ইউজ আই রোল অন টাইপের প্রোডাক্ট, অ্যান্ড সবচেয়ে বেস্ট হচ্ছে হলো তোমাকে প্রপারলি ঘুমাতে হবে অ্যান্ড খাওয়া দাওয়া করতে হবে। আর আর আরেকটা জিনিস আমি যেটা মেনটেন করি, আমি ডার্ক সার্কেলসের জন্য হচ্ছে আমার একটা ফেসিয়াল দিই, ফেসিয়ালের পরে আমি কিউকাম্বার অ্যান্ড একটা আছে তোমার পটেটো জুস, এটা আমি অ্যাপ্লাই করি। হ্যাঁ ফালাক ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু তোমার মডেল ছিল আগের শ্যুটে আমি ওর ছোট বোন আনুষা। আচ্ছা আগের শ্যুটের মডেল ছিল কে? আচ্ছা দিস ওয়ান আপু। আচ্ছা আমি আসলে চিনতে পারছি না আগে শুটে কে মডেল ছিল। আচ্ছা মেনিকিউর পেডিকিউরের প্রাইস হচ্ছে হলো এখন আমাদের নর্মাল প্রাইস 1200 টাকা, আর যেটা হচ্ছে ট্যান রিমুভ করে সেটার প্রাইস হচ্ছে হলো 1400 টাকা। আর একটা হচ্ছে হলো আছে আমাদের এটাকে বলা হচ্ছে প্যারাফিন হচ্ছে হলো মোম দিয়ে করে, ওইটার প্রাইসটা হচ্ছে হলো 1800 টাকা। প্যারাফিন মানে মেনিকিউর আর পেডিকিউর টোটাল প্রাইসটা হচ্ছে 1800 টাকা। ওকে, সো লাইভে কিন্তু তোমরা থাইকো, বিকজ আমি কিন্তু হেয়ার কালারটা দেখাবো যে চেঞ্জ হওয়ার পর কেমন আসলো। জাস্ট একটু দেখে আসি হচ্ছে কিনা। সো আমরা হচ্ছে হেয়ারটাকে ওয়াশ করতেছি, আমি এটা তোমাদেরকে দেখাই। আমরা হেয়ারটাকে ওয়াশ করতেছি। আপু সুইটি আক্তার, আমি তো মুখে তিলের জন্য লেজার করিয়েছি, সো আপনি চাইলে আপনিও লেজার করাতে পারেন, উইচ ইজ ভেরি গুড, এবং এটা পার্মানেন্টলি একটা সলিউশন হয়। মাস্ক দিছ? হ্যাঁ আমার স্কিন দেখো এখন কিন্তু উইদাউট এনি মেকআপ অ্যান্ড লাইক আমি মুখে কোনো কিছু জাস্ট ময়শ্চারাইজার দিয়ে সকালবেলা বের হয়েছে, এখনও আছে কিনা জানি না, বাট আমি এখন আমার মুখে সব তিলগুলো রিমুভ করছি। একটা তিল এখানে আছে আর এখানে নাকে একটা তিল আছে, আদারওয়াইজ আমার সবগুলা তিল চলে গেছে আফটার লেজার। ও আন্ডার আর্মসের জন্য কি করা যাবে? আই মিন কালো হয়ে যাওয়া আমার স্কিনের জন্য পসিবল কি না? পসিবল। আচ্ছা আয়শা আমিরা, আন্ডার আর্মসের জন্য তুমি চাইলে হচ্ছে হলো আমাদের এখানে যে সানট্যান রিমুভিং ফেস মানে মেনিকিওর পেডিকিওর আছে সেটা তুমি আন্ডার আর্মসেও করতে পারো। সো ওইটা আস্তে আস্তে তোমার সানট্যানটা মানে ওই কালো ভাবটা দূর করে দিবে। অ্যান্ড হচ্ছে হলো তুমি ওইটা রেগুলার অ্যাটলিস্ট তোমাকে মাসে 2টা সেটিং নিতে হবে, তারপর আস্তে আস্তে ওটা চলে যাবে। লেজারের খরচ আমার ফুল ফেসে অ্যারাউন্ড 30,000-এর মতো লাগছে। 30,000-এ তোমার
হয়ে গেছে। ফুল ফেসে অনেকগুলা তিল ছিল আমার, পুরো এই সাইডে অনেকগুলো তিল ছিল। তো প্রত্যেকটা তিল ওরা উঠাইছে। এখানে আরেকটা সেশন লাগবে, 2টা সেশন লাগবে ফেসের। আর আচ্ছা, হেয়ার কালারের প্রাইস এখন কত? হেয়ার কালারের প্রাইস হচ্ছে ডিসকাউন্ট দিয়ে এখন, আফটার ডিসকাউন্ট হলো স্টার্টিং প্রাইসটা হচ্ছে 6000 থেকে শুরু। সো এখন দেখো আমরা কিন্তু শুধু কালার করার পরে হেয়ারের যাতে ড্যামেজ না হয় বা হেয়ারের কালারটা যাতে প্রোটেক্ট থাকে, এর জন্য কালারের জন্য আলাদা একটা স্পা আছে, সেটা ইউজ করছি। সো আমরা দেখো যেই জায়গাগুলোতে হলো ব্লন্ড কালার করা হয়েছে, ওই কালারটা ওই চুলটা যাতে রাফ না হয়ে যায়, এর জন্য হলো আমরা এখানে স্পাটা দিচ্ছি। স্যান্টান পেডিকিওরের প্রাইস হচ্ছে, শুধু যদি পেডিকিওর করো সেটার প্রাইস হচ্ছে 800 টাকা। অ্যাকনি রিমুভিং এর জন্য অ্যাকনি ফেসিয়াল আছে, সেটা তোমরা করতে পারো, উইচ ইজ ভেরি ভেরি গুড। আমাদের এখানে অ্যাকনির জন্য ওই ফেসিয়ালটা খুবই ভালো কাজ করে, সো ওইটা করতে পারো। আমি লেজার ট্রিটে করেছি, সুইটি আক্তার আপু, আমি লেজার ট্রিটে করেছি। থ্যাংকস আ লট আপু, আই উইল ভিজিট সুন। আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো, অবশ্যই আমাদের পেজে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এসো, তাহলে একটু তুমি ফ্রি পাবা। শর্ট হেয়ারে গোল্ডেন ব্লন্ড কালার যদি করো, ব্লন্ড কালারের প্রাইস একটু বেশি হয়। নর্মালি ব্লন্ড যেটাই করা হয় ওটার প্রাইস একটু বেশি হয়, ওটার প্রাইস অ্যারাউন্ড 6000 থেকে 7000 এরকম রেঞ্জের মধ্যে পড়বে। ঠিক আছে, আন্ডার আমাকে তো পাওয়া যাবে কিনা আমি নিজেও জানি না, কখন আসলে আমাকে পাওয়া যাবে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকলে আমি আসার চেষ্টা করি, আমি যেই টাইমে আমার অ্যাপয়েন্টমেন্টস থাকে আমি ওই টাইমে থাকি। রজনী আপু ফেসিয়াল করাতে চাচ্ছেন, যদি আপনি ফেসিয়াল করাতে চান আমাদের পেজে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখেন, কখন আসতে চান আপনি, সো ওইভাবে আমরা ফেসিয়ালের টাইমটা দিয়ে দিতে পারবো। তুমি রাখতে হবে। সো এখন স্পাটা কিছুক্ষণ রাখবো আমরা। এছাড়াও তোমরা আমাদের যে অন্যান্য অফারগুলো আছে সেগুলোও তোমরা নিতে পারো। এখন আমাদের যে হাইড্রোফেশিয়ালের অফার, ওই অফারটা এখনও আছে। হাইড্রোফেশিয়াল প্রাইস নর্মাল প্রাইস 2500 টাকা, বাট তোমরা এখন অফারে যদি এটা করো তাহলে এটার প্রাইস 2000 টাকা, হুইচ ইজ ভেরি গুড ফর উইন্টার। উইন্টারে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যায় অ্যান্ড স্কিনে কোনো কিছু বসতে চায় না, তো তাদের জন্য হাইড্রোফেশিয়ালটা খুবই ভালো। সো আমরা গোল্ড ফেসিয়াল করাই, বাট গোল্ড ফেসিয়ালের থেকে আমি সাজেস্ট করব হাইড্রোফেশিয়ালটা করাতে আপু, কারণ হাইড্রোফেশিয়ালে আমাদের রেসপন্স খুবই ভালো। হাইড্রোফেশিয়ালের পরে স্কিনটা অনেক ব্রাইট লাগে, অনেক গ্লো লাগে, অনেক চেঞ্জেস আসে এবং স্কিনটা অনেক পলিশ দেখা যায়। সো দ্যাটস ভেরি গুড ফর উইন্টার। হাইড্রোফেশিয়ালটা আমাদের এখানে সবচেয়ে ভালো রেসপন্স।
আপু পেজে নক দিয়ে আসবো, তুমি থাকো? আচ্ছা, যদি আমি দেশে থাকি অবশ্যই আমি করব। আন্ডার আর্মসের হেয়ার একবার রিমুভ করা যাবে লেজার দিয়ে, তারপরও এটা মিনিমাম 3 to 4 টাইমস করা লাগবে লেজার। সো লেজার করার পর ওটা আস্তে আস্তে একদম চলে যাবে, আদারওয়াইজ কোনো পার্মানেন্ট সলিউশন নাই। আপু অল টাইম পরার জন্য কোন লেন্স সেটটা ভালো হবে, একটু নাম বলবা? আমি শ্যামবর্ণ। নিকিতা করিম, অল টাইম পরার জন্য ব্রাউন কালারটা অনেক ভালো, লাইক রেগুলার ইউজের জন্য একটু হেজেল ব্রাউন যে কালারটা থাকে এই কালারটা তুমি রেগুলার ইউজ করতে পারো। সো একটু টাইম লাগতেছে আমাদের কালারটা করতে, মানে আমাদের কালারটা ওয়াশ হওয়ার পরে তারপর এটা ড্রাই করার পর আসলে তোমরা বুঝতে পারবা যে কালারটা অ্যাকচুয়ালি কিরকম আসবে। সো এই ধরনের লাইভগুলো আসলে একটু বোরিং হয় যদিও, বাট সো আমরা অন্য টপিক নিয়ে কথা বলতে পারি, লাইক যাদের রিসেন্টলি ওয়েডিং আছে তারা ওয়েডিং এর আগে কি কি করতে পারো? ক্যারাটিন করলে কি হেয়ার স্ট্রেট হয়? হ্যাঁ, তানজিনা আহসান, ক্যারাটিন করলে হেয়ার স্ট্রেট হয়, অ্যান্ড অনেক যাদের হেয়ার ড্যামেজ থাকে তাদের কিন্তু ড্যামেজ হেয়ারটাও অনেক ইমপ্রুভ হয় ক্যারাটিন করলে, তাদের চুলটা অনেক স্মুথ হয়ে যায়। সো আফটার ক্যারাটিনের এফেক্ট অনেক বেটার, রিবন্ডিংয়ের থেকে ক্যারাটিনের এফেক্ট অনেক বেটার। অনেকেরই আছে যে চুলটা ব্ল্যাক থাকলেও অনেক বেশি ডাল একটা লুক চলে আসে, অনেক রাফ লুক থাকে, বাট এটা শুধুমাত্র ক্যারাটিন করার পরে একটা শাইনি লুক চলে আসবে। আপু তোমার পার্লারের অফার কি আছে আর কতদিন আছে? এখন তো ওই অফারটা নাই যেটা ডিসকাউন্ট ছিল, এখন জাস্ট আমাদের রেগুলার অফারগুলো আছে। আর হচ্ছে হলো ফেসিয়ালের শুধু অফারটা আছে, সো ফেসিয়ালের অফারটা নিতে পারেন আপনি। প্রাইসটা কত হতে পারে? এটা কি মিডিয়াম হেয়ার কালার? আচ্ছা, মিডিয়াম হেয়ারের কালার রেঞ্জ 7,000 থেকে 8,000 এই রেঞ্জের মতো হবে। আচ্ছা আপু, আমার সিজার বেবি হয়েছে, পেট ফেটে দাগ দূর করার জন্য কি আপনি হচ্ছে বেশি করে কোকোনাট অয়েল লাগাতে পারেন, মাসাজ করতে পারেন, অ্যান্ড কিছু এটাকে বলা হয় স্ট্রেচ মার্ক যাওয়ার কিছু ক্রিম আছে মার্কেটে, সেটা আপনি ইউজ করতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে হলো কোকোনাট অয়েল উইচ ইজ ভেরি গুড ফর লাইক স্ট্রেচ মার্ক, রিমুভিং মার্কস, এগুলোর জন্য অনেক ভালো। ও আন্ডার আর্মসের যেই সাজেশন দিলা ওটা দিলে কি আসলেই ঠিক হবে? হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আপু আমার হেয়ার অনেক গ্রে অ্যান্ড পাতলা, ঘাড় পর্যন্ত আমার চুল, কালার করতে কত লাগবে? আগেও কালার করেছি বাট এখন কমে গেছে। নিকিতা করিম, গ্রে পাতলা যদি হয়, আই মিন যদি তোমার রুটস থেকে পাকা চুল থাকে, গ্রে হেয়ার থাকে, এবং পাতলা হেয়ার যদি হয় তাহলে অ্যারাউন্ড 7,000-এর মধ্যে হয়ে যাবে যদি মিডিয়াম লেন্থ হয়। সো অ্যারাউন্ড 7,000, 6,000 to 7,000 এই রেঞ্জের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আপু, ক্যারাটিন করতে কত প্রাইস? ক্যারাটিন করতে আমাদের আসলে হেয়ার লেন্থ না দেখে ক্যারাটিনের প্রাইসটা বলা যাবে না। ক্যারাটিনটা আগে আমাদের হেয়ার লেন্থ দেখতে হবে, তারপর আমরা হচ্ছে বলতে পারবো। সো তুমি আমাকে একটু ইনবক্সে তোমার চুলের ছবিটা দেখাও, সো আমি বলে দিতে পারবো যে ডিসকাউন্টের পরে ক্যারাটিনের প্রাইসটা কত আসবে। ইপসিতা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। বয়স কম কিন্তু চুল পেকে যাচ্ছে, কারণ কি? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি অনেকেরই হচ্ছে। এখনকার সময় আমরা যে ধরনের ফুড খাচ্ছি, আমরা যে ধরনের কেমিক্যাল যুক্ত অনেক কিছু খাচ্ছি, সো এর জন্য আমাদের খুব তাড়াতাড়ি এজিং চলে আসে, লাইক আমরা খুব তাড়াতাড়ি আমাদের এজের তুলনায় আমাদের চুল পেকে যায়। সো এটা অ্যাকচুয়ালি সবার হয় না যে লাইক তোমরা যদি প্রপারলি হরমোনাল একটা ইমব্যালেন্স যখন চলে আসে তখন আমাদের হচ্ছে হলো চুল আগে পড়া শুরু করে বা চুল অনেক বেশি পেকে যায়। সো এটা আসলে কিছু করার নাই। তোমার যদি খুব বেশি এক্সট্রিম হতে থাকে তাহলে তুমি একটা ডার্মাটোলজিস্ট ডক্টর দেখাতে পারো। আচ্ছা আপু, লং হেয়ার বাট মাথার সামনে কম,
ট্রিটমেন্ট নিলে কোন ট্রিটমেন্ট নিতে পারে? আচ্ছা, নুসরাত নাজনীন, লং হেয়ারে মাথার সামনে যদি চুল কম থাকে তাহলে হেয়ার ফল ট্রিটমেন্ট আছে আমাদের এখানে। একটা হেয়ার গ্রোথ সিরাম আছে, যেটা হচ্ছে 25% হচ্ছিল হেয়ার গ্রোথটাকে উঠায় দেয়, মানে হেয়ার গ্রোথ টাকে বাড়ায় দেয়, লাইক তার গ্রোথের যেখানে হেয়ার গ্রোথ হয় রুটসগুলোতে ওই সিরামটা যায়। অ্যান্ড আমি নিজে ওইটার ইউজ করেছি, লাইক আমার 2 মান্থ হয়েছে আমি ওটা ইউজ করেছি। আমার হেয়ারের গ্রোথ বেড়ে গেছে, আমার হেয়ার ফলও অনেক কমে গেছে। সো এই জিনিসটা আমি পার্সোনালি আমি ইউজ করেছি। আমাদের যেই হেয়ার গ্রোথ ট্রিটমেন্টটা সেটা তোমরা নিতে পারো, এবং অবশ্যই শ্যাম্পু এবং কন্ডিশনারটা ভালো ইউজ করতে হবে। আদারওয়াইজ তুমি যত ভালো ট্রিটমেন্টই নাও না কেন তোমার চুলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। সবার কমেন্ট পড়ছো, সবার কমেন্টস পড়ে রিপ্লাই করছো আপু। এমন কিছু মানুষ সংখ্যক দেখেছি এই প্ল্যাটফর্মে, টেক লাভ। থ্যাংক ইউ সো মাচ আয়শা, অনেক অনেক দোয়া করবা আমার জন্য যাতে আমি এরকমই থাকতে পারি। হেয়ার ফল হয়ে ক্যারাটিন করলে আমার অনেক পাতলা, বুঝতেছি না চিপকু লাগে কি না। আচ্ছা, ক্যারাটিন করলে হেয়ার ফল হয় যেখানে হচ্ছিল তোমার যদি কোনো কিছু স্যুট না করে সেক্ষেত্রে আসলে হেয়ার ফলটা হওয়ার চান্সেস অনেক বেশি। সো যেটা করতে হবে তোমাকে ক্যারাটিন করার পরে শ্যাম্পু কন্ডিশনার মেনটেনটা খুব ভালোভাবে করতে হবে, একটা ভালো শ্যাম্পু অ্যান্ড ভালো কন্ডিশনার ইউজ করতে হবে। অ্যান্ড তোমাকে যদি তোমার হেয়ার ফলের প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাকে 2-3টা ট্রিটমেন্ট করাতে হবে, তারপরে হচ্ছে তোমার দেখবা যে হেয়ার ফলটা কমে গেছে। আসসালামু আলাইকুম আপু, কোকোনাট অয়েল ফেসে ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, বাট নট যে সব ধরনের কোকোনাট অয়েল, সব ধরনের কোকোনাট অয়েল ফেসে ইউজ করা যায় না। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা আছে সেটা তুমি ফেসে ইউজ করতে পারো আপু। আর মেকআপ ক্লাস করতে চাই। আচ্ছা, মেকআপ ক্লাস আমি মনে হয় ডিসেম্বরে আমি 2-3টা প্রাইভেট ক্লাস করাতে পারি। সো মেকআপ ক্লাস যারা করতে চাইছিল আমার কাছে লিস্টে তাদের নাম্বার আছে, ইনশাল্লাহ আমি তাদেরকে নক দেব। লেট হয়ে গেল আপু, নাইটস ওকে। আচ্ছা আপু, অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? অয়েলি স্কিনের জন্য ক্যাট বন্ডির ফাউন্ডেশনটা অনেক ভালো, অ্যান্ড অ্যাস্টি লাউডার। তারপর আমি রিসেন্টলি আরবান ডিকের একটা ফাউন্ডেশন ইউজ করছি উইচ ইজ ভেরি ভেরি গুড ফর অয়েলি স্কিন। আপু আপনার সেলুনটা কোথায়? আমার সেলুনটা হচ্ছে বনানী 11 নম্বর রোডে, কফি ওয়ার্ল্ডের বিল্ডিংয়ে লেভেল 4। আপু, ইজ ইট ট্রু যে ক্যারাটিন স্মুথ ডাজ ক্যান্সার? নো, ইটস ইম্পসিবল, কোনোভাবেই পসিবল না। আনায়া রহমান, ক্যারাটিন স্মুথ থেকে ক্যান্সার হবে এটা আমি ফার্স্ট টাইম শুনেছি, ইটস নট পসিবল। বাট ইটস ট্রু যে তুমি যদি হেয়ারে যে কোনো ধরনেরই হার্মফুল ব্যাড কেমিক্যাল ইউজ করো সেটা তোমার স্কিনটাকে ডিফেক্ট করে দিবে, বাট তুমি যদি ভালো প্রোডাক্ট ইউজ করো সেটা কোনোভাবেই করার ওয়ে নাই। আপু, অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা আমি বলে দিয়েছি আপু। আপুর চুল পিঠ পর্যন্ত ম্যাগি নুডলসের মতো বাঁকা, এখন স্ট্রেট করতে গেলে কত টাকা লাগবে? আচ্ছা, অ্যারাউন্ড 7,000 to 8,000, এখন ডিসকাউন্টের পরে এরকমই আসবে। ডিসকাউন্ট ছাড়া 10,000-এর উপরে আসতো, বাট ডিসকাউন্টের পরে হলো 7,000 to 8,000 এই রেঞ্জে আসবে। বাট ছবি না দেখে আমি বলতে পারবো না, তোমাকে ছবি ইনবক্স করতে হবে। রিঙ্কেলসের জন্য তুমি কি সাজেস্ট করো? রিঙ্কেলসের জন্য অনেক বেশি ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইক তুমি যদি চোখের নিচে আই ক্রিম লাগাও, আই জেল লাগাও, তোমার আস্তে আস্তে রিঙ্কেল কমে যাবে। অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন বলে দিয়েছি, আমার সেলুন বলে দিয়েছি। আপু, আমার চুল খুব কম লম্বা হয় কি করতে পারি? আচ্ছা, হিজাব টিউটোরিয়াল, আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, 3 উইকস হলো রিবন্ডিং করেছি, বাট চুল এখন পাফের মতো হয়ে কুকড়ে গেছে, আমি কি ক্যারাটিন ট্রিটমেন্ট করতে পারবো? এটা আমার দেখতে হবে, বিকজ অনেকে রিবন্ডিং এমন বাজে জায়গা থেকে করে যে ওইটা আর ঠিক করাটা খুবই কষ্ট হয়ে যায়। সো রিবন্ডিংটা ভালো জায়গা থেকে করা অনেক ইম্পর্ট্যান্ট, বা রিবন্ডিং বলো, ক্যারাটিন বলো, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে এরকম অনেক চুল আসছে যেগুলো চুলটাকে যে পার্লারে গিয়েছে ওখান থেকে পুরা ড্যামেজ করে নিয়ে আসছে। এটাকে আমরা এখানে আমাদের একটা ট্রিটমেন্ট আছে স্মার্ট বন্ড ট্রিটমেন্ট, ওই স্মার্ট বন্ড ট্রিটমেন্ট করে 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 ওটাকে ঠিক করা হয়েছে। সো তুমি চুলটা যদি একবার এসে দেখাও আমি বুঝতে পারবো যে এটা ঠিক করা যাবে কিনা।
অ্যাড্রেসটা বলেন। অ্যাড্রেসটা হচ্ছে বনানী 11 নাম্বার, ব্লক সি, হাউস নাম্বার হচ্ছে 32। আর এটা হচ্ছে হলো কফি ওয়ার্ল্ডের বিল্ডিং। বনানী 11 নাম্বার কফি ওয়ার্ল্ড বললেই সবাই চিনে। বনানী 11 নাম্বার কফি ওয়ার্ল্ডের বিল্ডিংয়ের 4 তলায়। আচ্ছা, অসম্ভব ড্যান্ড্রফ, একটু টিপস দিলে ভালো হয়। ড্যান্ড্রফের জন্য আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, সেটা খুবই ভালো। আমাদের এখানে অনিয়ন দিয়ে অ্যান্ড আদার মাস্ক দিয়ে ওটা করা হয় ড্যান্ড্রফের জন্য, উইচ ইজ ভেরি ভেরি গুড। সো আপনি এসে আমাদের এখানে ড্যান্ড্রফের ট্রিটমেন্টটা 2টা নিলে আপনার ড্যান্ড্রফ অনেক ভালো হয়ে যাবে। তোমার স্কিন মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার স্কিন অনেক, আমার স্কিন অনেক ড্রাই। ক্রিম কি ক্রিম, আচ্ছা ড্রাই স্কিনের জন্য কি ক্রিম ইউজ করবে? ড্রাই স্কিনের জন্য লাইক এনি কাইন্ড অফ ক্রিম বেস, প্লাস হচ্ছে হলো যেটা হচ্ছে হলো স্কিনটাকে ময়শ্চারাইজিং করবে, স্টিল হচ্ছে একটু গ্লোয়িং এফেক্ট দিবে, এ ধরনের ক্রিম ইউজ করাই বেটার। আচ্ছা, আমি অনেকগুলাই বলে ফেলেছি। মোস্টলি আমি সিনিকেয়ারের যখন লাইভে আসি আমি কিন্তু সবসময় বলি। সো সিনিকেয়ারের লাইভ আছে সামনে, আমি তখন আমি তোমাদেরকে সিনিকেয়ারের প্রোডাক্টের সম্পর্কে আরও ডিটেলস বলে দিব। আমি দেখি হেয়ার কালারটা কি অবস্থা। আমার ভালো লাগে এই ব্যাপারগুলো, বুঝছে না? হ্যাঁ হয়েছে, লাস্ট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ওয়াশ করো। একটু দিন আপনার ইসে তো আমি স্লিপ বানাই, স্লিপে স্টোরি বানাই নাই। আচ্ছা আজকে আর কালকে যেটা আমি বুঝে দিয়ে দিচ্ছি ওইটা তো আমি পাঠিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, একজন দেখছি আপু আমার কাজিনদের সাথে ওদের ওখানে লোকাল পার্লার থেকে 1 ইয়ার এগো ব্লিচ টাইপ ফেশিয়াল করেছিলাম। নাও স্কিন বার্ন টাইপ হয়ে গেছে অ্যান্ড অনেক কালো হয়ে গেছে। ফেস কালার ডাজন্ট ম্যাচিং উইথ মাই বডি অ্যান্ড তোমার সেলুনে কোনো সাজেশন রাখো? আচ্ছা, তুমি হাইড্রা ফেশিয়ালটা করতে পারো, যেহেতু সানট্যান হয়ে গেছে অ্যান্ড স্কিন বার্ন হয়েছে। সো হাইড্রা ফেশিয়াল করলে আস্তে আস্তে তোমার স্কিনটা বেটার হবে। মানটা রেডি করি নাই, আমি আসলে এখনো অফিসে যাইনি, আমি যে দেখতেছি আমি 1 ইয়ার হলে রিবন্ডিংটা এতদিন নষ্ট হয়ে যাওয়ার কথা। তুমি এখন ক্যারাটিন স্মুথটা করে যেতে পারো সার্জিনা। ফেশিয়াল হেয়ারের জন্য লেজার করতে পারো, আর আদারওয়াইজ ওয়্যাক্সিং ইজ গুড। সো ওয়্যাক্সিং করতে পারো ফেশিয়াল হেয়ারের জন্য। সেলুনটা হচ্ছে বনানী 11 নম্বরে, বনানী 11 নম্বরের কফি ওয়ার্ল্ডের বিল্ডিংয়ের লেভেল 4। ডার্ক সার্কেলসের জন্য তোমরা হচ্ছে হলো মনিকা সিরাম আছে, ওটা ইউজ করতে পারো, মনিকা আই সিরাম, হুইচ ইজ গুড। ছাড়া আমি রিসেন্ট আরও কয়েকটা স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ দিব, ওখানেও ডার্ক সার্কেলসের আমি আরও কয়েকটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো। হুদা বিউটি লুজ পাউডার, আমার শেডটা হচ্ছে চিজ কেক। হেয়ার হাইলাইটসের প্রাইস বলো? এটা ডিপেন্ডস অন হেয়ার লেন্থ। থ্যাংক ইউ সোনিয়া আপু, থ্যাংক ইউ ফর গিভিং গুড রিভিউ। প্লিজ আমাদের পেজে একটু রিভিউ দিয়ে দিন আমাদের হাইড্রা ফেশিয়াল সম্পর্কে। আপার লিপসের পার্মানেন্ট সলিউশন হচ্ছে লেজার করা, এছাড়া তো আর কোনো পার্মানেন্ট সলিউশন নাই। আর না হলে তো তুমি ওয়্যাক্সিং করতে পারো। সো আমাদের এখন
হেয়ারের ওয়াশ করা হয়ে গেছে, এখন আমরা হেয়ারটা হচ্ছে হলো ড্রাই করব। হাইড্রোফেশিয়াল অয়েলি স্কিনে সুইটেবল হবে। হ্যাঁ, আমাদের এখানে হাইড্রোফেশিয়াল অয়েলি স্কিনের জন্য আছে। অয়েলি স্কিন অ্যান্ড ড্রাই স্কিন বোথ স্কিনে করা যাবে হাইড্রোফেশিয়াল। ডার্ক সার্কেলসের জন্য পার্মানেন্টলি রিমুভ করার জন্য ফিলার ইউজ করতে হবে। হেয়ার কালার স্টার্টিং ডিসকাউন্টের পরে হচ্ছে হলো ৬,০০০ থেকে। হুদা বিউটি লুজ পাউডারের কোন শেড? হুদা বিউটি লুজ পাউডারের শেড আমি বলে দিয়েছি, পিচ। বন্ডিং এর আগে না পরে হেয়ার কালার করা উচিত? প্রি বন্ডিং এর পরে হেয়ার কালার করা উচিত, আগে না। তো হেয়ার কালারটা দেখার জন্য সবাই এক্সাইটেড, আমি নিজে অনেক এক্সাইটেড, দেখি কেমন হয়েছে হেয়ার কালারটা। যেহেতু ওর চুলটা পুরো একদম ব্ল্যাক কালার ছিল, ওখান থেকে আমরা হচ্ছে কালারটা করেছি। দেখতে পাচ্ছ চুলটা কিন্তু ব্ল্যাক হয় না, অনেক সফট আছে। আমি এতক্ষণ লাইভে ছিলাম, তো এখন জাস্ট এটা হচ্ছে হলো ব্রাউন উইথ ব্লন্ড অমব্রে কালার করা হয়েছে, বালিয়াস অমব্রে।
তো করি, একটু আগে দেখেছিলাম রিপোর্টিং। আচ্ছা আমি অ্যান্সার দিচ্ছি। থ্যাংক ইউ। কালার এখনো আসে নাই, রেডি হয়ে যাওয়ার পর আরও ভালো লাগবে। অ্যাশলন কালারের স্টার্টিং প্রাইস হচ্ছে হলো 6000 থেকে শুরু, একদম শর্টের হেয়ার, তারপরে 7000 8000। এটা ডিপেন্ড অন তোমার হেয়ার লেন্থের উপর। প্রাইস বলতে পারবো আমি যদি তোমরা চুলের কালার পাঠাও এবং চুলের লেন্থ পাঠালে আমি প্রাইস বলতে পারবো। অ্যাশ ব্লন্ডের প্রাইস বলে দিতে পারবো তোমার চুলের লেন্থ দেখে। স্টার্টিং 6000 থেকে শুরু। চুলটা কিন্তু অনেক ভারী এবং ঘন। এই কালারটা আসছে। টানাবে দিয়ে তাতেই শুকাবো। একজন তোমাকে চিনে ফেলছে, উনি কি আয়াত আপু? এতক্ষণ পরে চিনতে পারছো। হ্যাঁ, অন্তরা, ওর নাম আয়াত। সুলতানা জাকিয়া, না কোনো প্রবলেম হবে না। তো আমরা লাইভে একদম শেষে আসছি। কালারটা জাস্ট আমরা ড্রাই করে দেখাবো। হ্যাঁ, রাইদা ঠিক বলেছে।
সামনাসামনি কালারটা আরো অনেক সুন্দর লাগতেছে, ছবিতে একটু লাইট আসতেছে, সামনাসামনি এটার কালারটা আরো সুন্দর আসছে। রিং লাইটটা এদিকে ঘুরায় দাও। তো চুল কিন্তু অনেক ভারী, নর্মালি এরকম ভারী চুল হলে কিন্তু কালার আসতে চায় না, আর একদমই ডার্ক ব্ল্যাক ছিল চুলের কালারটা, তো আমরা ব্রাউন আর নিচে হচ্ছে ব্লন্ড কালারটা করেছি। ফ্রন্টের থেকে কালারটা দাও। না এটা মাটিতে একটু সমস্যা, লাইন একবার আসে আবার চলে যায়, আবার আসে আবার চলে যায়। তো কার্ল ছাড়াই অনেক ভালো লাগতেছে, এখন আমরা জাস্ট নিচের টুকু একটু কার্ল করে দেব। থাক ওই দিকটা কার্ল করো। এখানে নাও না, ছোটো না, ছোটো তো। উপরের পোর্শনের কালারটা হচ্ছে বেজ কালার করা।
এখানে ফ্রন্টে হচ্ছে এতটুকু অমরে কালার। তোর পোর্শনের আপু কবে তোমার সেলুনে পুরান ঢাকা থেকে আসতে পাগল হয়ে যাব। ওকে, অবশ্যই আসবে। উপরের পোর্শনের কালারটা হচ্ছে হলো ডার্ক ব্রাউন, আর নিচের পোর্শনের কালারটা হচ্ছে হলো মিডিয়াম অ্যাশ ব্লন্ড, যেটা এটা অ্যাকচুয়ালি পুরাপুরি অ্যাশ ব্লন্ডটা আসে নাই, বিকজ ওর হেয়ারটা হচ্ছে হলো টোটালি ব্ল্যাক হেয়ার ছিল। সেটা হচ্ছে মিডিয়াম অ্যাশ ব্লন্ড এসেছে নিচের পার্টটাতে, আর উপরের পার্টটাতে হচ্ছে হলো ডার্ক ব্রাউন কালার। তো যেটা অমরে করাতে হয় যে তোমার পুরো হেয়ারটাতে হচ্ছে হলো প্রি লাইটিং করা লাগে না। পুরো হেয়ারটাতে প্রি লাইটিং করা না লাগাতে তোমার চুলটা কম ড্যামেজ হয়। প্লাস হচ্ছে হলো তুমি যদি চাও যে লাইট কালার করতে, তো লাইট কালারও করতে পারো। আচ্ছা, রিচ কালার কালার আমি বলে দিয়েছি অলরেডি যে এটা হচ্ছে হলো ওয়ালনাট ব্রাউন। অ্যাকচুয়ালি উপরের পার্টটা হচ্ছে ওয়ালনাট ব্রাউন, আর নিচের পার্টটা হচ্ছে হলো মিডিয়াম অ্যাশ ব্রাউন। আমি লাস্টের ফিনিশিংটা দেখাবো। ওর চুল অনেক 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 মাশাআল্লাহ, সেই জন্য করতে সময় লাগতেছে। আমি এখন জাস্ট ব্লো ড্রাই করে করে রাখতেছি। অন্তরা রিয়া ফুল সিলভার অ্যাশ ব্লন্ড ভার্জিন হেয়ারে অনেক ভালো আসে। যাদের চুল একটু বেশি রেডিশ থাকে তাদের আসতে একটু সময় লাগে। তো বেটার হচ্ছে হলো একদম ফুল ব্ল্যাক হেয়ার, যদি তোমার কোনো ধরনের ব্ল্যাক কালার অ্যাপ্লাই করা না থাকে পূর্বে, সো তখন তোমার কালারটা অনেক ভালো আসবে। হেয়ারে কি কাজ হচ্ছে, হেয়ার কালার হয়েছে এটা হচ্ছে হলো
একটা হেয়ার কালার ট্রান্সফরমেশন। ওর চুলটা পুরাপুরি ব্ল্যাক হেয়ার ছিল, ওখান থেকে হচ্ছিল আমরা চুলটাকে পুরা ডিফারেন্ট একটা কালার করেছি। হচ্ছিল নিচের দিকে হচ্ছে হলো মিডিয়াম অ্যাশ ব্লন্ড আর উপর দিকে হচ্ছে হলো ব্রাউন। আমরা এখন অলমোস্ট ফিনিশিংয়ে চলে আসছি আফটার কালারে। চুলের কালারটা মানাচ্ছি। এই কালারটা দিয়ে ফটোশুট করলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, মানে চুলের কালার ডিফারেন্ট থাকলে কিন্তু ফেসটা অনেক ব্রাইট লাগে। মানে একটু একটু যদি লাইট কালার থাকে মেকআপটা অনেক বেশি বেশি ফুটে। সেজন্য বলি যে যেসব ব্রাইটদের ওয়েডিং আছে তারা হচ্ছে বিয়ের আগে হেয়ার কালার করা। এখন লাস্টে একদম আমি জানি সবার অনেক পেশেন্সলেস হয়ে যাওয়ার কথা, এতক্ষণ ধরে লাইভে সবাই আসো, জাস্ট আমরা ফাইনাল লুকটা দেখার জন্য ওয়েট করতেছি। ফাইনাল লুকটা আমি জাস্ট খুব তাড়াতাড়ি দেখাবো, অনেক গান আমাদের। হ্যাঁ, হেয়ার কালার করলে ভলিউমটাও বাড়ে। লাইটটা ওদিকে নিয়ে যাও না, ওদিক থেকে ভালো আসবে ফেসটা দেখাবো। এটা এমনি রাখুন, ছবি তুলবো তো সোনিয়া আফরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোনিয়া, কেমন আছো? শেষ এটা তুলে দাও। হাই আপু, আর কি কোশ্চেন? হ্যাঁ আম্মু, হ্যাঁ বলো। কি কোশ্চেন এতবার অ্যান্সার দিতে ভালো লাগবে না? আমাদের হেয়ার কালার ডান। সো দিস ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড টোটালি নিউ একটা লুক। আর নর্মালি হচ্ছে ওর পুরা হেয়ার ছিল ব্ল্যাক হেয়ার ছিল, সো ওইটার পরে হচ্ছে হলো ওর চুলটা হচ্ছে এটা হচ্ছে ওয়ালনাট ব্রাউন আর নিচের দিকে হচ্ছে হলো অ্যাশ ব্লন্ড, বাট এটা একটু মিডিয়াম অ্যাশ ব্লন্ড, একদম হোয়াইটিশ অ্যাশ ব্লন্ডটা না, এটা হচ্ছে একটু ব্রাউনিশ অ্যাশ ব্লন্ডটা করা হয়েছে। আর ওর চুলের লেন্থটাও হচ্ছিল অনেক ঘন আর মিডিয়াম লেন্থ ছিল, সো ওইভাবে হচ্ছে হলো চুলটা করা হচ্ছে। এখন করার পরে কিন্তু ভলিউমটা আরো সুন্দর লাগছে। সো
সো তোমরা যারা যারা এই হেয়ার কালারটা করতে চাও, বুক করতে চাও, তোমরা আমাদের পেজে নক করতে পারো। তোমাদের হেয়ারের লেন্থ দিলে আমরা এই কালারটা করে দিব। এই কালারটার উপর এখন তোমরা 30% ডিসকাউন্ট পাবে 5th ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর, 5 থেকে 15 তারিখ পর্যন্ত তোমরা হলো এই ডিসকাউন্টটা পাবে। এবং খুবই সুন্দর একটা হেয়ার কালার হয়েছে। এবং তোমরা যারা এরকম সুন্দর হেয়ার কালার করতে চাও, তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে গ্লো বাই মারিয়া মিথিক এই পার্লারে। অ্যান্ড তোমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের পেজে নক করতে হবে উইথ ইয়োর হেয়ার লেন্থ, এবং তোমরা কোন কালারটা করতে চাও ওইটার উপর ডিপেন্ড করে। টোটালি ড্যামেজ ফ্রি এই কালারটা তোমরা করতে পারো। যাদের তোমরা এই কালারটা যারা পছন্দ করছো তারা স্ক্রিনশট নিয়ে এই কালারের প্রাইসটাই জানতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ধরে আমাদের লাইভটা দেখার জন্য। আমি একটু ক্লোজ করে একটু দেখাই দিই হেয়ার কালারটা। হ্যাঁ, সো যারা করতে চাও এই হেয়ার কালারটা তোমরা আমাদেরকে ইনবক্স করে দিবে আমাদের পেজে। সো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য, এবং ইনশাল্লাহ তোমরা আসবে আমাদের পার্লারে হেয়ার কালার করার জন্য। আল্লাহ হাফেজ।